আপনার বাড়িতে যদি কোনো শিশুকে আপনি যদি ধমক দেবেন, সেই শিশু কিন্তু কারোর সঙ্গে আর কথা বলবে না। আপনি ওই যে প্রথম দিনে ধমক দিয়েছেন, এই বড়দের মাঝে কোনো কথা বলবি না, চুপচাপ থাক, এখানে বসে থাক, মানে এই যে একটা ধমক দিয়েছেন একদিন, ওই একদিনের ধমকে সে একদম স্তব্ধ হয়ে গেছে। আপনি যখন আপনার বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, তখন দেখবেন যে উনি আর তাদের সঙ্গে কথা বলতেছে না। দেখবেন আপনার বাড়িতে মামারা আসছে, অন্য কোনো আত্মীয় স্বজন আসছে, কেউ আসছে, আপনি আমার ছেলেকে মেয়েকে বলতেছেন যে যাও তোমার মামা আসছে, একটু ভালো মন্দ কথা বলো, তখন সে দেখবে মোবাইল নিয়ে বসে আছে কিংবা কোনো একটা কিছু কাজে নিয়ে ব্যস্ত আছে, কারোর সঙ্গে সে কথা বলতে চাবে না। কারণ কি? কারণ আপনি তো তাকে থেমে দিয়েছেন, তাকে তো কথা বলা আপনি থেমে দিয়েছেন, তাকে তো আপনি কথা বলার তাতে বাকরুদ্ধ করে দিয়েছেন। কারণ সে এখন মনে মনে ভাবতেছে যে আমি তো কিছুই করতে পারবো না, আমার দ্বারা তো কিছুই হবে না। বিষয়গুলো এই ছোট্ট 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 বিষয় থেকেই তো মানুষের অনেক বড় কিছু হয়ে যায়, তাই না? তাই ধমক দেবেন না তাদেরকে, হ্যাঁ বুঝায় বলেন। যখন দেখবেন যে কোনো কিছু তারা একটা এই কিছু করতেছে, দেখেন যে তারা এটা করতে তাদের দ্বারা হচ্ছে না, আপনারা একটু বুঝায় বলেন যে বাবা তুমি একটু পরে আসো, কিংবা আমি এটা করে দিচ্ছি, এটা আচ্ছা তুমি একটু এখানে থাকো, দেখো কাজটা এইভাবেও করা যাবে। তাহলে তো সে একটু দেখলো, শিখলো, শিখে ফেলবে, তাহলে তার প্রতি আরও একটা আত্মবিশ্বাস বাড়বে। যে আপনি যদি তাকে প্রথমেই একেবারেই মানে ধমক দিয়ে সরাই দেন, এই এই এখানে সরো, এখানে সরো, এই বাচ্চারা তোমার এখানে সরো, কেন করবেন? করা যাবে না। আমি প্রায় মসজিদে গিয়ে দেখি, মসজিদের যারা দায়িত্বে থাকেন কিংবা তারা ছোটো বাচ্চাদেরকে অনেক সময় ধমক দিয়ে দেন, এবং লাইনের মধ্যে দাঁড়ালে তারা তাদের হাত টেনে তাদেরকে বের করে পিছনের দিকে দিচ্ছেন। কেন ভাই? ছোটো বাচ্চাটাকে আপনি কেন পিছনে দিলেন? কেন দেবেন আপনি পিছনে? ওকে তো আপনি ছোটো করে ফেললেন, ওকে সামনে যাওয়ার অধিকার আছে না? আপনি বড় হয়েছেন, আপনি নামাজ পড়তেছেন, ঠিক আছে, আপনি শুধু সামনের দিকে যাবেন, এই ছোটো বাচ্চাটা সামনের দিকে যাবে না? অবশ্যই তাদেরকে সামনের দিকে যেতে হবে। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটো বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন, উনিও বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতে বলেছেন। আর আমরা কি করি? আমরা মসজিদ থেকে তাদেরকে বের করে দেই। প্লিজ আপনারা যারা এই সমস্ত কার্যক্রম করতেছেন, আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কাছে আপনার বড় তো বিনীত অনুরোধ, আপনারা এই কাজগুলো থেকে একটু বিরত থাকেন। বাচ্চাদেরকে সবসময় সামনের দিকে এগিয়ে দেন। আজকে বাংলাদেশের প্রজন্ম দেখেন, আজকে বাংলাদেশের যে এই প্রজন্মে 5ই আগস্টে যে ঘটনা ঘটিয়েছে, শিক্ষার্থীরা, আপনারা এত বছর ধরে, আমরা যারা বয়স হয়েছে, আমরা এত বছর ধরে এই বাক স্বাধীনতা রক্ষা করতে পারিনি, আমরা আমরা নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আজকে এই স্টুডেন্টরা তারা দেখিয়ে দিয়েছে, তারা জানিয়ে দিয়েছে যে আমরা অনেক কিছু করতে পারি। আমাদেরকে শুধু সামনের দিকে যাওয়ার রাস্তা করে দেন। তাদেরকে সামনের দিকে যাওয়ার রাস্তা যখন তারা পেয়েছে, তারা দেখেন দেশ জয় করে ফেলছে। কেন পারবে না? আমরা ছোটো থেকে আমরা সবসময় ছোটো থেকে এরকম তাচ্ছিল্য করি, নিজেকে একটু বুঝাই যে না, ছোটো থেকে ছোটোরা অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারবে, তাদেরকে ছেড়ে দেই, তাদেরকে প্রকৃতির মাঝে তারা যাক, তারা শিখুক, জানুক। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।